মাস ধরে নিখোঁজ 17 বছরের অমর গায়েনের পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। দীর্ঘ 3 মাস ধরে নিখোঁজ ঠাকুরপুকুর মুকুন্দ দাস পল্লীর 17 বছরের অমর দাস। নিখোঁজ হওয়ার পরে ঠাকুরপুকুর থানা এবং লালবাজারে মিসিং ডায়েরি করা হয়। ঠাকুরপুকুর থানা পুলিশের তরফ থেকে জানানো হয়, আপনারাও খুঁজতে থাকুন এবং আমরাও খুঁজছি। কিন্তু 17 বছরের অমর গায়েনকে পুলিশ খুঁজে পায়নি, খুঁজে বের করার তৎপরতাও দেখায়নি, এমনটাই অভিযোগ পরিবারের। 3 মাস পর আজ বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে মুকুন্দ দাস পল্লীর একটি বন্ধ পুরনো বাড়ির কাছ থেকে পচা গলা দেহ উদ্ধার হয় অমর গায়েনের। এই খবর শুনে পরিবারে শোকের ছায়া, পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন পরিবারের লোকজন। তখন ফোনটা ঘরেতে রেখেছি, ও গেছে। মাকে বলছে, মা তুমি ভাত বাড়ো, আমি চান করতে যাচ্ছি। গামছা পরে আছে, গামছা গলায় আছে, হাত প্যান্ট পরে, হাতে বালাও আছে। ফোনটা ঘরে রেখে কত তারিখ হারিয়ে গিয়েছিল? কত তারিখ থেকে মিসিং ছিল? 14 তারিখ থেকে। কদিন হয়েছে? কতদিন হবে তো? 3 মাস। থানায় অভিযোগ জানিয়েছি? হ্যাঁ, থানায় গেছিলাম আমরা। কোন থানায় এটা? গেছিলাম ঠাকুরপুর থানা, আমরা 3-4টা থানা ঘুরেছি, ফটো জমা দিয়েছি, সব কিছু করেছি, তাও কোনো থানায় বারে বারে যেতাম। খালি বলে খোঁজ তোমরা করো, খোঁজ পেলে বলবো, খোঁজ তোমরা করো, খোঁজ পেলে বলবো। পুলিশ আপনাদের খোঁজ করতে বলছিল? হ্যাঁ, পুলিশ আমাদেরকে খোঁজ করতে বলতেছে, আমাদেরকে বলছে তোমরাও খোঁজ করো। তাহলে আমরা তোমাদের যদি খোঁজ করার তোমাদের কাছে যাবো, তাহলে আমরা কেন খোঁজ করবো? কতদিন খুঁজে পাওয়া যায়নি? 3 মাস। ওর নামটা কি ছিল? অমর গায়েন। অমর গায়েন। তা আজকে কি ঘটনা ঘটলো? আজকে কোন পাশের এক গলিতে ওকে পেয়েছে, একদিন চেপে টয়লেট করতে গিয়ে সে দেখতে পেয়েছে। কি অবস্থায় পেয়েছে? অবস্থা ভালো নয়, নাকি দুর্গন্ধ বেরোচ্ছে, এরকম অবস্থায়। আচ্ছা, মানে মৃতদেহ পেয়েছে? হ্যাঁ, দড়িও গলায় বাঁধা আছে, এরকম অবস্থায় পেয়েছে। তার সঙ্গে সঙ্গে পুলিশ এলো, নিয়ে চলে গেল। বয়স কত হবে আপনার ছেলে? এই 17। পড়াশোনা করতো না কোনো কাজ? পড়াশোনা করতো, ছেড়ে দিয়েছে, একটা কোম্পানিতে কাজে লেগেছে। কত বছর হয়েছে? 17 বছর। তো এখন কি চাইছেন? পুলিশ তো আপনাদের সহযোগিতা করেননি 3 মাস ধরে। পুলিশ কোনো সহযোগিতা করেনি। আমরা তো অনেক দৌড় ধাপ করেছি, অনেক কিছু চেষ্টা করেছি, টাকা পয়সা খরচা করতে পারিনি বলেই আমার দিদি গরিব, তার জন্য পুলিশ চেপে গেল। পুলিশের পায়ে অবধি ধরেছি ঠাকুরপুকুর থানায় গিয়ে, পুলিশ কোনো কিছু মাথা নেয়নি, খালি আমাদেরকে খুঁজতে বলতেছে। আমরা কোথায় খুঁজবো? যেখানে যেখানে জানি সেখানে খুঁজতে গিয়েছিলাম। পুলিশ কি বলে গেছে দেহ আপনারা পাবেন, তার জন্য দেখা করতে থানা? হ্যাঁ, বলেছিল। লালবাজারে আমরা যাই শনিবার করে গিয়ে। আজকে যখন দেহ উদ্ধার করলো তখন কি জানিয়েছে পুলিশ আপনাদের? কিছু জানায়নি, পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। আপনাদের সঙ্গে পুলিশ আর যোগাযোগ করে? না, এবার আমাদের ছেলেরা ওখানে গিয়ে আছে, তাদের সাথে কথা বলতেছে, বলছেন নিয়ে চলে গেছে। ওর দাদাও আছে, যে ছেলে হারিয়ে গেছে ওর দাদাও আছে ওখানে। ক ভাই? 2 ভাই, 2 ভাই 2 বোন। কি নাম? বড়টার নাম প্রদীপ, ছোটটার নাম এটা ছোট। আচ্ছা, কি নাম? অমর গায়েন। আচ্ছা, আপনি কে হন? মাসি। দাদা, কি ঘটনা ঘটেছে? মানে সেই পাওয়া যায়নি, মানে আজকের যেমন রবিবার এরকম আজ প্রায় 2-3 মাস। তখন ওকে হচ্ছে থানায় আমরা গিয়ে ডায়েরি করতে গিয়েছিলাম। থানা থেকে বললো ঠিক আছে তোমরাও খোঁজো, আমরাও খুঁজছি বলে আমরা তো খোঁজাখুঁজি করছি, চারিদিক ভাই পাচ্ছে না। পুলিশ টাইম নিয়ে হচ্ছে না বলে পুলিশ লাস্টে আমাদের কাগজপাতি দিয়ে লালবাজারে পাঠিয়ে দিল। আমরা লালবাজারে গেলাম, প্রায় 2-3 সপ্তাহ এরকম যাওয়ার, ওখান থেকে ডেট দেয় যে এই ডেটে আসো, ওই ডেটে আসো। আমরা যাই, গিয়ে কোনো খোঁজ খবর হয় না বলে আমরা আরও মানে এইদিকে দেখে বলি না। এবার আজকের খবর এসছে যে এরকম জায়গায় পাওয়া গেছে। এবার আমাদের আসতে দেয় না, বডি নিয়ে ওনারা পোস্টমর্টম করতে চলে গেছে। এখন সেখান থেকে আসে না, সেখান থেকে আসার টাইম হয়ে এসছে, এখন ফোন করবে বলেছে। ফোন আজ রবিবার। আচ্ছা, পুলিশ কি কখনো বলেছে যে আমরা ক্যামেরা একবার ছবি দেখি তাকে পাওয়া যাবে কিনা? এইসব তদন্ত করেছি, ঠিক আছে। কি খবর জমা হয়েছে পারফেক্ট খবর হয়নি। আজকের বডিটা আজকের যদি দেয় আমরা থানায় জিজ্ঞাসা করবো, থানাতে তো যাবো, থানার বড়বাবুর সাথে কথাবার্তা বলবো যে স্যার এই ব্যাপারে এতদিন বাদে বডিটা পাওয়া গেলে এটা কীভাবে কী করে হলো, কি বৃত্তান্ত। কতদিন মিসিং ছিল? হ্যাঁ, প্রায় 3 মাসের মতো হচ্ছে। তো আপনারা কি এখানে তো কি বলতে চাইছেন, পুলিশের গাফিলতির জন্যই কি এই ঘটনা ঘটলো? পুলিশের মানে থানার এরিয়ার কাছাকাছি হয়েছে, বাড়ির কাছাকাছি, তাহলে পুলিশ যদি সেরকম তদন্ত করতে নিশ্চয়ই তো পাওয়া যেত। পুলিশ যদি প্রথম থেকে তৎপর নিত, তাকে খোঁজার চেষ্টা করতো, তাহলে বলছেন যে তাকে জীবিত অবস্থায় পাওয়া যেত। কিন্তু পুলিশ কি মানে আপনাদের উপর দায়িত্ব দিয়েছেন যে আপনারা খুঁজুন? পুলিশ বলছেন যে আপনারা খুঁজুন, আমরাও খুঁজছি, ঠিক আছে। আপনার নাম আর আপনি কে হন? আমি ওর বড় মামা, আমার নাম রতিকান্ত সরকার। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।